নমস্কার। শনি গ্রহের অবস্থান অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকারা 2025 সাল কেমন যাবে? স্পেসিফিক শনির অবস্থান, শনি কোথায় অবস্থান করছে তার ফলে আপনি কি ফল পাবেন? 2025 সালে শনির অবস্থান অনুযায়ী কোন বিষয়ে শুভ, কোন বিষয়ে অশুভ আর কোন ক্ষেত্রে সতর্কীকরণ হতে পারে? জানতে পুরো ভিডিও দেখতে পারেন। শনির সাপেক্ষে তুলা রাশি এই 2025 সাল কেমন যাবে জানার আগে জানতে হবে শনি কে আর শনি আমাদের জীবনে কি প্রভাব ফেলে। শনি কি নির্দেশ করে? ভয়, নৈরাশ্য, অবসাদ, দুঃখ, ধৈর্য, স্থৈর্য, সঙ্গ বিমুখতা, পরিবর্তনের অনিচ্ছা, এক একনিষ্ঠতা, একটানা পরিশ্রম করবার ক্ষমতা, অধ্যবসায়, কাদা খাটুনির কাজ, কর্তব্যনিষ্ঠা, সংযম, সাবধানতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি এইগুলো শনি নির্দেশ করে। আর শনি আমাদের কি কর্মফলদাতা হিসেবে কাজ করে। কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু যে কর্মফলদাতা? বাকি তো প্ল্যানেট আছে, তাহলে শনিকে কেন বললাম আমি কর্মফলদাতা? কারণ কি শনি রাশি চক্রে মকর আর কুম্ভের অধিপতি। এবার রাশি সাপেক্ষে কি সে দশম আবার একাদশ, মানে আপনি যেমন কর্ম করবেন তার তেমন ফল দেয় তাই শনি। শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা যেটা, তাই শনিকে বর্তমান বেশি পূজা করা হয়। দেখবেন বর্তমান পৃথিবীতে শনিকে বেশি গুরুত্ব দেয় বা বেশি পূজাও করে, কারণ হচ্ছে শনি কর্মফলদাতা হিসাবে। শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে, আর মূল দিকে হয় কুম্ভ রাশিতে। অর্থাৎ কি তুলা রাশি উচ্চস্থ মানে আপনার রাশিতে শনি উচ্চস্থ হয়। এই শনি যেহেতু আপনার রাশিতে উচ্চস্থ হয়, তার ফলে আপনি কি ফল পাবেন? আর শনি একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় নেয় ২.৫ বছর। ২.৫ বছর সময় নেয়। আর পুরো রাশি অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত এই যে ১২টা ঘর ঘুরতে সময় লাগে ৩০ বছর। আর শনি আপনার যে রাশি যে তুলা রাশির সাপেক্ষে বললাম তুলা রাশিতে উচ্চস্থ হয়। কিন্তু তুলা রাশি সাপেক্ষে শনি কে? শনি হচ্ছে কি আপনার চতুর্থ পতি আর পঞ্চম পতি। মানে কি? চতুর্থ পঞ্চম মানে রাজযোগকারী গ্রহ হিসেবে ফল দান করে। রাজযোগকারী গ্রহ শনি। মানে খুবই শুভ গ্রহ। সেই শনি আপনার ২০২৫ সালে কি নিয়ন্ত্রণ করবে বা কি নির্দেশ করছে? এই রাজযোগকারী গ্রহ শনি বর্তমানে কোন রাশিতে আছে? মানে কি আপনার পঞ্চমে আছে, 5th হাউসে আছে। পঞ্চম থেকে শনি শিফট করবে। করে ঘর চেঞ্জ করে কোথায় যাবে? ষষ্ঠে চলে যাবে। কখন যাবে? ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকা। ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকায় যখনই পঞ্চম থেকে ষষ্ঠে শিফট করবে, আপনার জীবনে একটা নতুন পরিবর্তন আসতে শুরু হবে। কেন আসবে? কিসের জন্য আসবে? সেটা আমি আলোচনা করব। তাই এই সময় থেকে আপনার জীবনে পরিবর্তন হচ্ছে। আর এই কারণ কি? আপনার ১ম ৩ মাস থাকবে শনি পঞ্চমে, বাকি যে মাসগুলো থাকবে শনি ষষ্ঠে। শনির অবস্থান অনুযায়ী ফলাফল জানার আগে আপনার সম্বন্ধে ২-৪ টে ছোট কথা উপস্থাপনা করছি। যদি মনে হয় তথ্যগুলো আপনার ক্ষেত্রে উপকার লেগেছে, একটা কমেন্ট করে দিতে পারেন। ১ম বলি তুলা রাশির অধিপতি কে? স্বয়ং শুক্র গ্রহ, যে বিলাসিতার কারক গ্রহ। বিলাসিতার কারক বা প্রেমের কারক বলতে পারেন। সেই শুক্র হচ্ছে এই ঘরটা উচ্চস্থ হয়। শুক্রের ক্ষেত্রে শুক্র এই ঘরে মূল ত্রিকোণ হয়। উচ্চস্থ সরি মূল ত্রিকোণ হয়। শনি এই ঘরটা উচ্চস্থ হয়। শনি নিজেকে খুব মানে কি খুব ভালো জায়গা মনে করে সে শনি তুলা রাশিতে। শনি উচ্চস্থ হয় আর রবি বা অর্থাৎ সূর্য এই ঘরটা নিচস্থ হয়। আর রাশিটা কি? ১ম ওই যে শুক্রের ক্ষেত্র শুক্র মূল ত্রিকোণ। তাই রাশিরা জাতক জাতিকাদের মধ্যে একটা ভোগ বিলাসিতার ভাব দেখা যায়। আপনার মধ্যে একটা ভোগ বিলাসিতার ভাব দেখা যায়। এই রাশির জাতক-জাতিকারা বেশ শান্তপ্রিয় হয়। বেশ শান্তিপ্রিয় এবং আনন্দপ্রিয় হয়ে থাকে। কারণ কি? শান্তিপ্রিয় কারণ কি? শনি এই ঘরটা উচ্চস্থ। তাই বেশ শান্তিপ্রিয় এবং আনন্দপ্রিয় হয়ে থাকে। আর এদের প্রস্তুত পণ্যমই তো অসাধারণ হয়ে থাকে। আর এদের সামাজিক যে ব্যবহার, সবার সঙ্গে যে সামাজিক ব্যবহার, ভাবতে পারবেন না এদের কত ভালো হয় সামাজিক ব্যবহার। মানে অনিন্দনীয় বলতে পারে। আর তুলা রাশি জাতক-জাতিকা যেকোনো অবস্থায় নিজেকে খাপ খাইয়ে নিতে এরা সক্ষম থাকে। যেকোনো অবস্থা তুলা রাশি জাতক-জাতিকার।
সমস্ত কাজকর্মের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবে একটা শিষ্টতার পরিচয় দেয়। শিষ্টতার পরিচয় বহন করে তুলা রাশির জাতক জাতিকা। তাই এত সুন্দর গুণাবলীগুলো বললাম। ২০২৫ সালে শনি আপনাকে কি নির্দেশ করবে? শনি স্পেসিফিক কিন্তু আমরা রাজ্যকারী গ্রহ। শনি আপনার কি ফল দেবে? শনি তুলা রাশি সাপেক্ষে কি ফল পাবেন? শনি হচ্ছে আপনার রাশির সাপেক্ষে ১ম কোথায় আছে? ১ম আছে পঞ্চমে। সে চতুর্থপতি আবার পঞ্চমপতি পঞ্চমে। পঞ্চমপতি পঞ্চমে শুভ। কিন্তু এই পঞ্চমে শনি আপনি যে ফল পাবেন, পঞ্চমে শনি যার থাকে, যদিও পঞ্চমে শনি পঞ্চমে থাকা শুভ, কিন্তু স্নেহ প্রীতির ব্যাপারে একটু কম আপনার মন থাকবে। কারণ পঞ্চমে শনি স্নেহ প্রীতির ব্যাপারে কম সাড়া দেয়। এই সময় মন সায় না। প্রণয়ের ব্যাপারে, প্রণয় সংক্রান্ত বিষয়ে আপনার মধ্যে একটা কম আগ্রহ থাকবে এবং প্রণয়ের ব্যাপারে আপনি উদাসীনও থাকতে পারেন। কারণ পঞ্চমে শনি। কারণ কি সপ্তমে দৃষ্টি আছে। তাই প্রণয় সংক্রান্ত ব্যাপারে আপনি উদাসীন থাকতে পারেন। প্রণয় পঞ্চমে শনি বুদ্ধিটা দেবে ঠিকই, সেটা কূটবুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করবে। কূটবুদ্ধি এই সময়। কখন ৩ টে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই ৩ টে মাস আপনার মধ্যে একটু কূটবুদ্ধি থাকতে পারে। যখন মার্চের শেষে শনি শিফট করবে, পঞ্চম থেকে ষষ্ঠে যাবে, তখন আর এগুলো থাকবে না। কূটবুদ্ধি থাকতে পারে। পঞ্চমে শনি আপনার গতানুগতিক কাজের প্রতি বেশি মনোনিবেশ করবেন এবং গতানুগতিক ধর্মের প্রতি বেশি আকর্ষণ থাকবে। গতানুগতিক ধর্মের প্রতি। পঞ্চমের শনি দাম্পত্য জীবনে হালকা সমস্যা নির্দেশ করছে। হালকা সমস্যার সম্মুখীন হতে পারে পঞ্চমের শনি। আর যারা প্রেম করছে, পঞ্চমের শনি প্রেমের ব্যাঘাত ঘটতে পারে। যদি না আপনি প্রকৃত প্রেমিক হয়ে থাকেন। যদি আপনি প্রকৃত প্রেমিক হয়ে থাকেন, প্রকৃত কাউকে মন থেকে ভালোবাসেন, তাহলে পঞ্চমের শনি আপনার প্রেমের সফলতা দেবে। তা না হলে পঞ্চমের শনি আপনার প্রেমের ব্যাঘাত ঘটাবেই। পঞ্চমের শনি কতদিন পর্যন্ত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যখনই ২৯শে মার্চ এই শনি পঞ্চম থেকে ষষ্ঠে শিফট করছে। কখন? রাত্রি ১০ ঘটিকা। অর্থাৎ ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকায় আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসছে। কেন? শনি পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে। কেন আমূল পরিবর্তন বললাম? আর তো প্ল্যানেট আছে। কারণ শনি একটা রাশি থেকে আরেকটা রাশি যেতে ২.৫ বছর সময় লাগে। সবথেকে ধীর প্ল্যানেট বলা হয়। এবং যেহেতু একটা প্ল্যানেট যখন ধীর হয়, তার ফলটা মানুষ বেশি পায়, একটা মানুষ। তা ষষ্ঠে শনি আপনি যে ফলগুলো পাবেন, তা হলো আপনি এই সময় থেকে যে কর্ম করবেন, যে কর্ম করবেন, সেই কর্মটা আপনার মনোমতো হবে না। মনোমতো হতে সাহায্য করবে না। কারণ ষষ্ঠে শনি। আপনার এই সময় পরিশ্রম করবেন, সেই পরিশ্রমে আশানুরূপ ফল পাবেন না। যে কর্ম করে পরিশ্রমটা করছে, সেই পরিশ্রমে আশানুরূপ ফল পাবেন না। তবে শনি নির্দেশ করছে কি? কঠোর পরিশ্রম। আপনি যদি এই ষষ্ঠে শনি যখনই এন্ট্রান্স করছে, যদি আপনি কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি তার ফলাফল পাবেন। মানে কি? কাজের প্রতি ১০০% নিষ্ঠাবান থাকতে হবে। আপনি যে কর্মটা করছেন সেখানে ১০০% নিষ্ঠাবান, দায়িত্ববান, কর্তব্যনিষ্ঠা যাবতীয় যদি হয়ে থাকেন, তাহলে আপনার কর্মে সফলতা পাবে। তা নাহলে কর্মের সফলতা একটু কম আসবে। দেবে না, একটু কম দেবে শনি। ষষ্ঠে শনি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হালকা সমস্যা দেবে। কারণ পূর্ণ স্বাস্থ্যবান হতে সাহায্য করবে না। আর বিশেষ করে শনি কোথায় এন্ট্রান্স করছে? জলরাশিতে। এই জলরাশিতে শনি যখন এন্ট্রান্স করছে, মানে মীন রাশিটাকে জলরাশি বলা হয়। জলরাশি যখন শনি এন্ট্রান্স করছে, এর ফলে আপনার শ্লেষা, ঠান্ডা লাগা বা শ্লেষার সমস্যা শিকার হতে পারেন। এছাড়া বাতের সমস্যা ভুগতে পারেন। বাতের সমস্যা ভুগতে পারেন বা শ্লেষার সমস্যা ভুগতে পারেন। কারা? তুলা রাশির জাতক-জাতিকারা। ষষ্ঠে শনি আপনি যে আহার গ্রহণ করেন, খাদ্যটা গ্রহণ করেন বা আহার গ্রহণ করেন, সেই খাদ্য বা আহারে দেখবেন আমিষের চেয়ে নিরামিষের প্রতি বেশি আকর্ষণ কাজ করবে। কখন? ২৯শে মার্চের পর থেকে, যখন শনি ষষ্ঠে যাচ্ছে। এই সময় আপনার নিরামিষ খাওয়ার প্রতি বেশি আকর্ষণ থাকবে। আর এছাড়া কি হবে? ষষ্ঠে শনি আপনার মধ্যে কি হবে? সংযম, মিতাচার বা উপবাস প্রভৃতির দ্বারা আপনি বেশি আপনার মনটা বেশি সায় দেবে। ষষ্ঠে শনি। ষষ্ঠে শনি তার ৩য় দৃষ্টি দ্বারা অষ্টমকে দেখছে, 8th হাউসকে দেখছে। এর ফলে আপনার স অষ্টমে যখন শনির দৃষ্টি লাগছে, আপনার আয়ু বৃদ্ধি ঘটালেও উত্তরাধিকার সূত্রে খুব বেশি প্রাপ্তি কিছু ঘটবে না।
তবে একটা শুভ ফল পাবে, বিভিন্ন সেক্টরে অর্থ বিনিয়োগ করলে কিছু লাভবান হতে পারে। ষষ্ঠে শনি, অষ্টম দৃষ্টি থাকার জন্য। অষ্টমের উপর দৃষ্টি থাকার জন্য। ষষ্ঠে শনি, সপ্তম দৃষ্টি দ্বারা আপনার ব্যয় ভাবকে দেখবে, আপনার দ্বাদশ ভাবকে দেখবে। দ্বাদশে দেখার জন্য আপনার এই সময় ব্যয় কিছুটা কমবে। আপনার কৃপণতা, মানে যেটা আপনি মিতাচার বলুন, যাই বলুন, কৃপণতার দ্বারা কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে। ষষ্ঠে শনি। ষষ্ঠে শনি দশম দৃষ্টি দ্বারা আপনার তৃতীয় ভাবকে দেখছে, থার্ড হাউসকে দেখছে। এই তৃতীয় ভাবে যখন শনির দৃষ্টি পড়ছে, ফলে বুদ্ধির একটা বিকাশ ঘটাতে খুব বেশি সহায়তা করবে না, শনির দৃষ্টি তৃতীয় থাকার জন্য। এবং তাই এই সময় থেকে আপনার বুদ্ধিটা কি বলুন তো, একটা গতানুগতিক হতে পারে এবং সংকীর্ণ করে তুলতে পারে। ষষ্ঠে শনি তৃতীয় আপনার দৃষ্টি থাকার জন্য। কোন দৃষ্টি? দশম দৃষ্টি। কারণ শনি ৩ টে দৃষ্টি, ৩, ৭, ১০। এছাড়া কোনো বিষয় যখন দশম দৃষ্টি দ্বারা তৃতীয়কে দেখছে, কোনো বিষয় চট করে আপনার বোঝার ক্ষেত্রে একটা অশুভত্ব আসতে পারে। মানে আপনার বোঝার ক্ষেত্রে অসম্ভব হতে পারে। এই ছিল শনি সাপেক্ষে আপনার ১ম এই পঞ্চম, শেষে ষষ্ঠী কি ফল দেবে তাই আলোচনা করলাম। যদি মনে হয় তথ্যগুলো আপনার ক্ষেত্রে ভালো লেগেছে বা উপকার লেগেছে, তাহলে একটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন। আর এবং যদি বন্ধু-বান্ধব শেয়ারও করতে পারেন। আর চাইলে ১ম এ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।